এই লোকটি হলো পৃথিবীর সব থেকে ভাগ্যবান জুয়াখোর। এর জন্য সে প্লেনের ভিতরে বসে জুয়া খেলতে শুরু করে দেয়। তখন বিমানের ক্যাপ্টেন এসে বলে আমাদের বিমানটি এখনই ধ্বংস হয়ে যাবে। যা দেখার পর লোকটি অনেকটা ভয় পেয়ে শেষবারের মতো তার স্ত্রীর সাথে কথা বলে নেয়। কিন্তু তখনই বিমানটা একটি দ্বীপের ভিতরে পড়ে ধ্বংস হয়ে যায়। কিন্তু এই লোকটির ভাগ্য অনেকটা ভালো হওয়ার ফলে তার জীবনটি বেঁচে যায়। এই দ্বীপের ভিতরে শুধুমাত্র শয়তানরাই বসবাস করত। কিন্তু এরপরও এই লোকটি অনেকটা খুশি ছিল, কারণ তার লোভী স্ত্রীর কাছ থেকে সে চলে আসতে পেরেছে। কিন্তু তার স্ত্রী তাকে খুঁজতে খুঁজতে এখানেও চলে আসে। এরপরে তার স্বামী তাকে ছেড়ে চলে আসার কারণে তাকে অনেকটা মারধর করতে থাকে। এরপরে মেয়েটি শয়তানদের রাজাকে বলে তোমার জীবন বাঁচাতে চাইলে তুমি আমাদেরকে আমাদের বাসায় ফিরে দিয়ে আসো। তখন শয়তানদের রাজা তাদেরকে বেঁচে ফিরে যাওয়ার জন্য একটি নিয়ম দেখিয়ে দেয় আর বলে তোমরা যদি আমাদের সবগুলো এই জোয়ার গেম খেলে জিততে পারো তাহলে তোমরা এখান থেকে বেঁচে ফিরতে পারবা। এরপরে তারা দুইজনে তাদের ভালো ভাগ্যের কারণে গেমগুলো সহজে জিতে যায়, যার ফলে তারা অনেকগুলো টাকা পেয়ে যায়। তখন তারা দুজন শয়তানের কাছে গেলে শয়তান তাদেরকে বলতে থাকে তোমাদের সর্বশেষ গেমটা আমার সাথেই খেলতে হবে। কিন্তু তারা দুজন শয়তানদের রাজার সাথে খেলতে শুরু করলে তারা সবগুলো টাকা হেরে যায়। এরপরে তার সর্ব চান্স বাকি ছিল, কিন্তু লোকটা যখনই সেটাকেও হারতে শুরু করে তার স্ত্রী প্রচন্ড রেগে গিয়ে তাকে একটি ঘুষি মেরে দেয়, যার কারণে তার সোনার দাঁতটি ভেঙে যায়। এরপরে এরা দুইজন ছোট্ট বাচ্চাটাকে সোনার দাঁতটি ঘুষ দিয়ে কাঠগুলো চেঞ্জ করে নেয়। তারপরে শয়তানদের রাজা যখন কাঠটি দেখায় তার কাছে শুধুমাত্র 4টি কাঠ ছিল, কিন্তু সেই লোকটি কাঠ দেখানোর পর তার কাছে অনেকগুলো কাঠ ছিল, যার কারণে শয়তানদের রাজা খেলায় হেরে গিয়ে তাদেরকে আবার বাড়ি ফিরিয়ে দেয়।